আজকে সকালবেলা আমাদের এই জায়গায় থেকে একটা পাখি বেরোইছে, মানে সকালে বেরোইছে না কখন বেরোইছে দেখা মিলছে সকালবেলা। তো পাখিটা একদম সাদা কোয়েল পাখি, হোয়াইট কালার, একদম হোয়াইট কিন্তু রেয়ার, খুব একটা পাওয়া যায় না। কিন্তু আমাদের এই জায়গায় থেকে সাদা কালারের পাখি একটা বাইরে গেছে গা, বাড়ির ওই যে ঘোরাঘুরি করতেছে। পরে একজনে বললো যে ভাই আপনার পাখি বাইরে গেছে গা। আইসা দেখি যে আমরা যে সিলিংটা, আমরা উপরে যে সিলিংটা দিয়েছিলাম কাগজ, এটা ছিদ্র 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 কইরা মনে করেন শেষ করে লাগছে। যার কারণে যে চট বাইরে নিয়েছি, চটগুলো এটা তো বাইরে থাকবে, এটা লাগাবো বাইরে। আর এটা এখন ভিতরে লাগাবো গা, যে কোনো ভাবে আর কি আমাদের এটা আটকাই তুইব। আর যদি না আটকাই এমন হইতে পারে যে আস্তে আস্তে তাদের মধ্যে সবও দাও, মানে কি আস্তে আস্তে তাদের সব গেছে গা, যার কারণে আগে আমাকে ওইটা লাগাই তুইব। ঠিক আছে, এই দেখেন এই জায়গায় থেকে আমার মাঝে মাঝে পাখি বাইরে লাগা, বুঝছেন? এর অবস্থা দেখছি, ফাইরা 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 লাগছে। যার দিন এর আগে গুলাইছে মনে করেন, হ্যাঁ এনে রাগ খাড়াইছে, যে দূর পারছে হ্যাঁ খাড়াইছে, খাটিয়ে টপকে এনে ইসিবি সাবিতে বাইরে লাগা। যার কারণে আজকে আমরা মোটামুটি 10টা-11টা বস্তা দিয়ে আজকে একটা ছাউনি বানাইছি। গরমে একটু কামে রাখবো, মানে গরম একটু থামাইবো, আবার পাখিগুলো আটকায় রাখতে পারবো। এই যে কত দেখছেন এমরা দিয়ে ঘুরতাছি, দুইটা ধরে দিছি, আরো 2-3টা রয়েছে এই জায়গায়। মানে এগুলা কিন্তু খাঁচার পাখি নেই, এগুলা ওই রুম থেকে বেরোইছে, ওই জায়গায় আছে। ওই রুম থেকে বাইরে ফুক ফাঁকর দিনটা আছে, এমরা ভিতরে ঢুকছি। আবার কিছু কিছু সময় দেখা যায় যে ওই সিবিতে বাইরে জায়গা, যার কারণে মহা বিপদ আছে। এখন বিপদটা আমাদের উদ্ধার করার জন্য এই দুইটা করতে হইব, এই জিনিসটা পাল্টাইতে হইব। সিলিংটা আর সিলিং আমাকে রেডি হওয়ার টাকাটা হোক, আইলে মেরে দেবো। ওন দিয়ে ফাল দেয় ইমরাহি এন দেয়, তারপর দরজা যখন খুলি ফুট করে জায়গা বা ইমরার মধ্যে বাইরে জায়গা। আজকে তোমাকে দিয়ে আনছি বাইরে বন্ধ করবো। আর ক্যাশর মেশর করলে গামাবো না, সরকার চেঞ্জ হয়ে গেছে এখন, সিলিয়া মার্কেট পাইব না। ও ভাইজান, দোকানদার ভাই ঘুমাইছেন না? টাকাটা বেছেন না? টাকাটা নেই। কাজ কাম প্রায় শেষের দিকে, আমরা দুপুরবেলা গেছিলাম আরেক জায়গায় একটা কাজে। ওইখান থেকে এসে হচ্ছে আমরা উপরের ছাউনি যেটা আছে সেটা লাগাইতেছি। এই উপরের ছাউনিটা আমরা দিছিলাম একবার, তবে নর্মাল করে দিছিলাম শুধু কাগজ দিয়া, মানে চিকন যে পাতলা কাগজগুলো আছে সেগুলো দিয়া। যার কারণে খুব সহজে সেগুলো ফাটিয়ে সিরা যে যেভাবে পারছে সে সেভাবে উড়াল পারছে এবং বাইরে দিয়ে ঘুরছে। তো যাই হোক আজকে লাগিয়ে দিছি আর কি, এবং এগুলো হচ্ছে আমাদের বীজ ডিমের কালেকশনগুলা। তো যাই হোক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।